সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কোম্পানিগঞ্জ উপজেলাবাসী, বিশেষ করে কোম্পানিগঞ্জ উপজেলার মুসাফুর ইউনিয়নের প্রিয় স্বেচ্ছাসেবী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকলকে আমি মাহে রমজানের শুভেচ্ছা এবং আপনাদের প্রতি যে একটি মুসাফুরের একটা উল্লেখযোগ্য যে একটা দুর্ঘটনা ঘটেছে, আমরা আমাদের অফুরন্ত পরিবার থেকে তীব্র নিন্দা জানাই এবং আপনারা অবশেষে যে 7 বছরের শিশু দর্শনকারী শাহরুখকে আপনারা আইনের কাছে সোপর্দ করেছেন, আপনারা যে দায়িত্ব পালন করেছেন তার জন্য আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। অদূর ভবিষ্যতে যেন এই ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, এর জন্য আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং আপনারা আপনাদের এলাকাতে যে সকল বখাটে এবং কিশোর গ্যাং রয়েছে তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখবেন। তারা যেন অদূর ভবিষ্যতে এই ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে না পারে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই দর্শনকারী শাহরুখের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তার শাস্তি থেকে যেন মানুষ শিক্ষা নিয়ে ভবিষ্যতে এই ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে না পারে। আজকের মা বোন এবং আমাদের সন্তানেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা এতদিন দেশের বিভিন্ন জায়গাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা শুনতাম, মিডিয়াতে দেখতাম এবং সেগুলো আমরা তীব্র নিন্দা করতাম, কিন্তু আজকে সেগুলো দেখতে দেখতে আমাদের কোম্পানিগঞ্জে এসে পড়েছে এবং কোম্পানিগঞ্জের মুসাফুরকে একটি কলঙ্কিত করেছে এই দর্শনকারী। আমি বলবো যে এই ধরনের দর্শন এবং এই ধরনের যাতে কোনো প্রীতিকর ঘটনা না ঘটাতে পারে কোনো কুচক্র মহল, সেই দিকে সজাগ দৃষ্টি রাখবেন এবং আমরা আমাদের ছেলে মেয়েকে, বিশেষ করে আমাদের মেয়েদের নিরাপত্তার সাথে, যে আজকে একটা 7 বছরের মেয়ে, তার কোনো ইজ্জতের নিরাপত্তা নাই এবং আমরা এমনও শুনেছি 20,000 টাকার বিনিময়ে নাকি আমাদের সেখানে মামলাটি ডিসমিস করতে চেয়েছিল। আমি বলবো একটি মেয়ের ইজ্জত কি 20,000 টাকায় বিক্রি হয়? যিনি এই বিচারটি ভেঙেছেন, আমি তারও দৃষ্টান্তমূলক শাস্তি তার দাবি করি। কারণ হচ্ছে তাদের কারণে আজকে এরকম অনেক দর্শনকারী সুযোগ পেয়ে যাবে এবং তারা ভবিষ্যতে এইরকম অপ্রীতিকর ঘটনা ঘটাতে সক্ষম হবে, কারণ তারা বুঝবে যে টাকা হলে তো আমি বেঁচে যাব এবং শাস্তি থেকে আমি বাঁচতে পারবো। এই জন্য বলবো, যারা 20,000 টাকার বিনিময়ে এরকম একটি অপ্রীতিকর একটা ঘটনাকে দাফা চাপা দিতে চেয়েছে, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং আমাদের ছেলেমেয়েদের নিরাপত্তা, এবং আজকে যে কথাটি বললেই নয় যে 7 বছরের একটি শিশু তার নিরাপত্তা নাই, তাহলে আমাদের মা বোনদের আজকে নিরাপত্তা কোথায়? আমরা তাদেরকে কিভাবে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা তাদেরকে পাঠাবো? সেই শিক্ষার সেই সুযোগ যদি, সেই নিরাপত্তা যদি না থাকে, তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কীভাবে স্কুলে পাঠাবো? তা আমি চাই আমার মতো এরকম, ওই মেয়েটার মতো এরকম আমাদের হাজারো কন্যা সন্তান আছে, হাজারো বাবার, হাজারো মায়ের এরকম কন্যা সন্তান আছে। আমি প্রত্যেক মা বাবার কন্যা সন্তানের নিরাপত্তার কথা বিবেচনা করে আজকের এই লাইভে এসেছি এবং আপনাদের সামনে এই কথাগুলো বলার জন্য বাধ্য হয়েছি। আমাদের সকল পিতামাতার কন্যা সন্তানদের নিরাপত্তার দাবির কথা চিন্তা করে আমি আবারও বলছি, এই দর্শনকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং আমরা আমাদের
সামাজিক সংগঠন অফুরন্ত পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।